হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা ভীষণ সহজ রেসিপি নিয়ে এসেছি, চিড়ে কাতলার রসা। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক আজকে চিড়ে কাতলার রসার রেসিপির জন্য কি কি লাগছে। চিড়ে কাতলার রসা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছের বড় সাইজের পেটি। দিয়ে দিচ্ছি লবণ হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। এবারে লবণ আর হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা শুধুমাত্র কাতলা মাছের পেটি দিয়েই করা যায়, অন্য কোনো মাছ কিংবা কাতলা মাছের অন্য কোনো পিস দিয়ে কিন্তু করা যায় না। মাছে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট একটু রাখতে হবে ভাজার আগে। একটা মিডিয়াম সাইজ বেগুন নিয়ে সেটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগছে একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আমরা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে চিড়ে 3 টেবিলস্পুন। এবারে লাগছে রাঁধুনি 2 টিস্পুন। রাঁধুনিতে পরিমাণ মতো জল দিয়ে জলে রাঁধুনি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে গ্রাইন্ড করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের রাঁধুনি সুন্দর করে ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, জল পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে একটা মোটা পেস্ট বানিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। আপাতত অবধি আমরা মশলাটা সরিয়ে রাখছি। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিলস্পুন। হালকা ধোঁয়া বেরোনো অবধি তেল আমাদের ভালো করে গরম করে নিতে হবে। এবারে কাতলা মাছগুলো আমরা হাই হিটে ভালো করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমরা অন্য সাইডটা ভেজে নেব। কাতলা মাছের এক একটা সাইড ভাজতে আমাদের 2 থেকে 3 মিনিট লেগেছে। মাছগুলো এরকম গোল্ডেন কালার হওয়া অবধি ভাজতে হবে। খুব কড়া করে মাছগুলো ভাজা যাবে না, আবার খুব হালকা করেও ভাজবে না। এরকম গোল্ডেন কালার হওয়া অবধি মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। হাত দেওয়ার মতো যখন মাছগুলো গরম থাকবে তখন আস্তে করে কাঁটাগুলো এইভাবে বের করে নিতে হবে। খুব সাবধানে করবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। তোমরা যদি চাও মাছগুলোর থেকে কাঁটা না বের করেই রান্নায় দিতে পারো। আমাদের মাছের কাঁটা বের করে নিয়ে খেতে সুবিধা হয় বলে আমরা এখনই মাছের কাঁটাগুলো সাবধানে বের করে নিচ্ছি। মাছের কাঁটা বের করা হয়ে গেলে এক একটা মাছ আমরা বাইট সাইজ পিসে কেটে নিয়েছি। খুব সাবধানে করবে, বেশি ভাঙবে না মাছগুলো। এক একটা মাছ আমরা 3 ভাগে কেটে নিয়েছি। মাছগুলো আমাদের বাইট সাইজ পিসে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো আপাতত অবধি সরিয়ে নিচ্ছি। আমাদের আরেকটু তেল লাগবে, তাই মাছ ভাজার তেলেই আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল আরও 1 টেবিলস্পুন। এবারে চিড়ে আমরা মিডিয়াম হিটে ভেজে নেব। চিড়ে ক্রিস্পি আর এরকম ফুলে ওঠা অবধি আমাদের চিড়ে ভাজতে হবে। ঠিক যেমন দেখতে পাচ্ছ আমাদের চিড়ে খুব সুন্দর করে ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে চিড়ে ভালো করে। এবার চিড়ে আমরা তুলে নিচ্ছি। এবারে লো টু মিডিয়াম হিটে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ 2 পিঞ্চ। সামান্য একটু লবণ দিয়ে সবজি ভাজলে সবজি তাড়াতাড়ি ভাজা হবে আর তাড়াতাড়ি নরম হবে। লবণ দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট রাখতে হবে লো হিটে। 1-2 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু সফট হয়েছে। আলুগুলো এরকম গোল্ডেন কালার হবে আর সফট হলে বুঝবে যে ভালো করে ভাজা হয়ে গেছে। লো টু মিডিয়াম হিটে এবার বেগুনের টুকরোগুলো আমরা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ 2 পিঞ্চ, হলুদ গুঁড়ো 2 পিঞ্চ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম হিটে বেগুনের টুকরোগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না বেগুনের টুকরোগুলো নরম হয়ে আসছে আর সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমাদের বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো তুলে নিচ্ছি। আমাদের আরেকটু তেল লাগবে, তাই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আরও 1 টেবিলস্পুন। লো হিটে দিয়ে দিচ্ছি গোটা মেথি 7-8 দানা।
মেথি দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর তাতে মেথির গন্ধটা ভালো মতো বেরিয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি হাফ টিস্পুন, কালো সর্ষে 1/4 টিস্পুন। আমরা যে মশলার একটা মোটা পেস্ট একটু আগে বানিয়েছিলাম সেটা এবার লো হিটে দিয়ে ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে হবে, তাহলেই দেখতে পাবে মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ভালো করে ছাড়তে শুরু করেছে। এবারে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে 1 মিনিট লো হিটে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়ে। চিড়ে দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো। মাছ দিয়ে খুব সাবধানে ভালো করে মেশাবে যাতে মাছটা ভেঙে না যায়। আরও দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 4টে, তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। লঙ্কা দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ টিস্পুন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল, রুম টেম্পারেচারে জল দেবে। আমাদের মশলা একটু শুকিয়ে এসছে তাই আমরা একটু জল দিচ্ছি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। ঢাকনা খুলে 2-3 বার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে ভেজে রাখা বেগুন লো হিটে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস হাফ টিস্পুন। গ্যাস বন্ধ করা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। গন্ধরাজ লেবুর রসই দেবে, পাতিলেবুর রস কিন্তু একদম দেবে না। গন্ধরাজ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রাখতে হবে সার্ভ করার আগে। চিড়ে কাতলার রসা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। চিড়ে কাতলার রসা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা কিন্তু একদম ইজি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের এই চিড়ে কাতলার রসার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।